একদিকে মাসের শুরু, অন্যদিকে বাজার করার কোনো সময় পাচ্ছি না। আর আরেকদিকে হচ্ছে সারাদিন আমি রান্নার কাছে মোটেও আসতে পারিনি, কারণ একটা কাজের জন্য আমি অত্যন্ত বিজি ছিলাম। তো সারাদিন আমি রান্নার কাছে আসতে পারিনি। তো রাতের খাওয়াটা তো অন্তত হচ্ছে খেতে হবে। তো এখানে আমি হচ্ছে সামান্য পরিমাণে মাছ বের করে নিয়েছি। এটা ছিল রুই মাছ। তো রুই মাছটা আমি প্রথমে হচ্ছে হলুদ, লবণ এবং মরিচ দিয়ে মাখিয়ে নেব। আর রুই মাছটা আমি হচ্ছে ভুনা করব। আর যেহেতু অনেক রাত হয়ে গেছে, তো আমি বেশি কিছু রান্না করব না। তো হচ্ছে সেজন্য আমি ভাবলাম যে শর্টকাটে যে রান্নাটা করা যায় আমি সেটাই রান্না করে নেব। তেলের ভিতর মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি হচ্ছে ভেজে নেব, মুচমুচা করে ভেজে তারপরে আমি মাছগুলো ভুনা করে নেব। আর হ্যাঁ, শীতের রাতে কিন্তু তেমন কিছু এমনিতেও খেতে ইচ্ছে করে না। আর যেহেতু এত পরিমাণে শীত পড়েছে আমাদের এদিকে, প্রচণ্ড পরিমাণে শীত, আর বাইরে তো যাওয়াই যায় না কুয়াশার জন্য, শীতের জন্য। তো দেখো এখানে আমি মাছগুলো উল্টে পাল্টে হচ্ছে ভালোভাবে ভেজে নেব। আসলে যতই বাইরের খাবার খাই না কেন, আমার বাসায় না খেলে আমার মোটেও ভালো লাগে না। আর আমি বাসার জিনিস বেশি খেতে পছন্দ করি, বাইরের খাবার আমি মোটেও পছন্দ করি না খেতে। তো আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এখন মাছগুলো উঠিয়ে নেব এবং হচ্ছে মাছ ভাজা তেলের ভিতরে আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। তো আমি পেঁয়াজগুলো কিন্তু এখন ভেজে নেব। আমার কিন্তু একটা ডিম ভাজি হলেই চলে যেত। আমার ছেলেও কিন্তু ডিম ভাজি খেতে পছন্দ করে। তো ভাবলাম যে হাজব্যান্ড সারাদিন পরে অফিস থেকে আসবে, তো একটু পরিমাণে তরকারি রান্না করে ফেলি। আর আমার এখানে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তারপরে আমি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়া, পরিমাণ মতো মরিচ গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা, জিরা এবং পেঁয়াজ রসুন বাটা, আর পরিমাণ মতো পানি দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আর বাসাতে যদি একদিন না থাকি তাহলে কিন্তু রান্না বান্না এবং কাজকর্ম সব কিছুই পড়ে থাকে। তো যেহেতু আমার ছেলে আছে, তো রান্না তো করতেই হবে। আর আমার যদি শরীর সুস্থ থাকে তাহলে কিন্তু আমি রান্না করায় মোটেও আলসেমি করি না, কারণ আমার রান্না করতে খুবই ভালো লাগে। আর আমার ছেলে আর হাজব্যান্ডের জন্য আমার কিন্তু হচ্ছে প্রতিনিয়তই চেষ্টা করি সব সময় যে হচ্ছে গরম গরম হচ্ছে টাটকা টাটকা জিনিস খাবার খাওয়ানোর। তো গল্প করতে করতে কিন্তু আমার রান্নাটাও ফাইনালি হয়ে গেছে। আমি এখানে জিরা গুঁড়া দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো আমার রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও। আর আজকে রাতে কিছু আমি বেশি কিছু রান্না করিনি, এইগুলোই আমার ছিল রাতের আয়োজন। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।